আমি আমি আলারাফা ইসলামী ব্যাংক পিএলসি সাতক্ষীরা থেকে আসছি। আসলে এরকম যে হঠাৎ করে আমাদের যে চাকরিচ্যুত করলো, এটা আমাদের বোধগম্য ছিল না। এটা নিশ্চয়ই আমাদের যে নতুন পরিচালনা পর্ষদ আছে, এদের কোনো সাজেস্ট, এদের যে এটা কি পরিকল্পনা নিয়ে এরা যে করছে, এরা 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 দুর্নীতি করা শুরু করেছে। এরা আমাদের 547 জন ভাই ও বোনদেরকে হঠাৎ করে চাকরিচ্যুত করে নতুন করে লোক ঢুকাচ্ছে। এটা একটা ব্যবসা। ওরা নতুন করে লোক ঢুকে এখানে বিরাট বড় মাপের একটা বাণিজ্য করার চেষ্টা করতেছে। এরা এরা আমাদেরকে উইদাউট নোটিশে, কোনো নোটিশ এরা আমাদেরকে দেয়নি। আমরা আমরা তো বেশ ভালোই কাজ করতেছিলাম, অনেকে 4 বছর, অনেকে 3 বছর, 2 বছর। আমার চাকরির বয়স হয়েছে 15 মাস, 1 বছর 3 মাস। আমাদের যে ব্রাঞ্চ থেকে বা হেড অফিস থেকে যে টার্গেট দিয়েছিল, এই টার্গেট আপ করে আমরা আবার হলো ডাবল করে ফেলছি। আমার টার্গেট ছিল 1 কোটি টাকা। আমি 1 বছরে আমার ডিপোজিট আসছে 3 কোটি টাকা। আমার এই 3 মাসে আমার ডিপোজিট আসছে 1 কোটি টাকার বেশি। আমরা আমরা সকাল থেকে ব্যাংকে কাজ করি এবং সন্ধ্যা 8টার পরে আমরা মানুষের বাড়ি বাড়ি, যাদের যে ওভার ডিউ আছে, আমরা বাড়ি বাড়ি যাই রিকভারি করতে। আমরা ব্যাংকের জন্য কোনোভাবে অযোগ্য নই। আমাদের ম্যানেজার স্যারের কাছে শুনলে, আমাদের জেনারেল স্যার পর্যন্ত আমাদের বিষয়ে বাহবা দিয়েছে। আমরা যে পরিমাণ পরিশ্রম করি, আমাদের ম্যানেজার স্যার, আমাদের ব্রাঞ্চের যেগুলো ম্যানেজার স্যার আছে, আমাদেরকে নিয়ে গর্ব করে। আমাদের আশপাশ, আমাদের সাতক্ষীরার জেলার ভিতরে সবকটা ম্যানেজার স্যার আমাদেরকে চেনে এবং আমাকেও, বিশেষ করে আমাকেও নেওয়ার জন্য তারা অনেক রিকোয়েস্ট করে। কারণ আমরা কাজে অনেক পরিশ্রমী, আমরা ব্যাংকের জন্য অনেক পরিশ্রম করি, অনেক কাজ করি। সেই পরিশ্রম এরা নিশ্চয়ই আমাদের যে নতুন পরিচালনা পর্ষদ আছে, এদের একটা পরিকল্পনা। এরা আমাদেরকে অবৈধভাবে বাদ দিয়ে তাদের অনুযায়ী বিভিন্ন ভাবে দুর্নীতি করার চেষ্টা করছে। আমরা এটা কোনোভাবেই মানি না। আমরা আপনাদের মতো সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জনগণের কাছে, আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে, আমরা সবার কাছে আমরা দাবি জানাই যে আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক।